উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি তুলল কংগ্রেস। সোমবার ইসলামপুরের ইসমাইল চক এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 70টি পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ এবং চোপড়ার কংগ্রেস নেতা জাকির আবেদিন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান, বুথ সভাপতি ও একাধিক তৃণমূল নেতা সহ প্রায় 70টি পরিবার দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের প্রতি অসন্তোষের কারণেই সাধারণ মানুষ ও কর্মী সমর্থকেরা কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে এই গণযোগদান কর্মসূচি ইসলামপুর ব্লকের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। উত্তর দিনাজপুর থেকে শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। আরো আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলাতে। আমার নাম শাকির আলম, আমি মালিনগঞ্জ 211 নম্বর বুথের বুথ সেক্রেটারি ছিলাম। আমরা টিএমসির একনিষ্ঠ কর্মী ছিলাম। এখন আমরা জাতীয় কংগ্রেসের হাত শক্ত করার জন্য জাতীয় কংগ্রেসে জয়েন করলাম। কারণ গত 15 বছরে যে দুর্নীতি করেছে টিএমসি কিছু ভদ্রকালী এবং ইসলামপুরের নেতৃত্বকে দিয়ে, যেটা মানুষ মেনে নিতে পারছে না। আমাদের ওখানে দলঞ্চা নদীতে অনেক বালু মাফিয়াগিরি করে কিছু লোক অনেক দুর্নীতি করেছে। সেই দুর্নীতিকে রোকার জন্য, সেই বালি যারা অবৈধভাবে তুলছে এটা রোকার জন্য আমরা ওদের টিএমসি ছেড়ে এখন আমরা জাতীয় কংগ্রেসে জয়েন করলাম। আমাদের গোবিন্দপুরের আমাদের নেতৃত্বে অনেকজন লোক জয়েনিং হয়েছে। আমি তো প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম, তারপরে ব্লক জেনারেল সেক্রেটারিও আছি সেবা দলের। তো আমার নেতৃত্বে যে শাকির ভাই উনি আছে বুথ সেক্রেটারি, তারপর আমার কুদ্দুস ভাই আছে সিনিয়র পার্টির লিডার, কাইমুলদা আছে, এগুলো সব আমাদের সিনিয়র লিডার ছিল। হ্যাঁ, সব তৃণমূলেই ছিল। এখন কংগ্রেসে যোগদান দিল ওনারা। অনেক দিন থেকে পরিকল্পনা চলছিল আসার, কিন্তু আজকে ডিসাইডটা করে আজকে যোগদানটা হলো। আগামী অনেক আরও রয়েছে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েতের, ওরাও চলে আসবে, আমাদের এটা বিশ্বাস আছে। তৃণমূলের দুর্নীতি আমার সঙ্গে যখন যা ঘটলো, ওই মামা ভাঞ্জা যা করেছে, ওনার ভাঞ্জা আমাকে তুলে নিতে চাচ্ছিল, আমাকে দিয়েছে। পুলিশ প্রশাসন নিয়ে আমি বাড়ি আসছি। আমার নাম কৌশর আলী। যে পুরো দেশ এবং প্রদেশে এখন শুধুমাত্র একটাই বিরোধী দল রয়েছে এবং একজনই বিরোধী দলনেতা রয়েছেন, তিনি হলেন রাহুল গান্ধী। এবং ওনার নেতৃত্বে যেমনি আমরা পুরো দেশে লড়াই করেছি, এই প্রদেশেও আমরা কিন্তু শুধু কংগ্রেসই থাকবে। আগামী দিনে এখানে বিরোধী হিসাবে আপনারা যদি দেখতে পাবেন তো কংগ্রেস থাকবে। কেননা যা ঘটছে, আজ প্রায় 82 জনের মতো টিএমসির কাছে এমএলএ রয়েছে। ইসলামপুর ব্লকেও আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনাদের নেতৃত্ব রয়েছেন, কিন্তু কথা বলার মতো বা বিরোধী হিসাবে একজনকেও আপনারা দেখতে পাবেন না। সময়ে অসময়ে যখন ওনাদের কাছে পাওয়ার ছিল, কেউ ফিতা কাটতেন, কেউ বড় বড় কথা বলতেন। আজকে আমরা দেখছি ওনারা সোশ্যাল মিডিয়ার নেতা হয়ে বসে আছেন। আজকে ওনাদেরকে সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দুজন ছিলাম, দুজন থেকে 200 হব। এবং এটাও বলে দিচ্ছি, যে দুজন ছিলাম ওই দুজন এই 200, এই যে যতগুলো টিএমসির যে দাগি মাল আছে এই সবটার উপর ভারী রয়েছে এবং ভারী থাকবে। মানে জয়েনিং সভা হয়েছে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে, আজকে ইসলামপুরে হলো, কি বলবেন? দেখুন, এর আগেও বলেছি, আজকেও বলেছি আমরা যে আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি। মাঠে আমরা আছি। সাধারণ মানুষকে বা আমাদের যারা কংগ্রেস প্রিয় লোক রয়েছেন, যারা কংগ্রেস দলকে ভালোবাসে, আমাদের দলে যোগদান করেছিলেন, তাদের আমরা বলেছি যে আমরা সবসময় সুখ দুঃখে আমরা আপনাদের পাশে রয়েছে এবং থাকবো। আমাদের এই বার্তা ছিল। আজ বিধানসভা রেজাল্ট হওয়ার পরে ইসলামপুর ব্লক তথা চোপড়া ব্লকে দেখবেন যে 4 তারিখে রেজাল্ট হয়েছে, 5 তারিখের পর থেকে আমাদের দলে কিন্তু যোগদান করতে শুরু করেছে। বিশেষ করে চোপড়ার কথা যদি বলি, চোপড়া কিন্তু 4 তারিখে বিধানসভা রেজাল্ট হয়েছে, 5 তারিখে তৃণমূল থেকে 100 লোক, মানে প্রতিদিন
প্রতিনিয়ত প্রতিটা অঞ্চলের প্রতিটা বুথ থেকে আমাদের দলের লোক যোগদান করছেন। গতকালকেও আমরা যোগদান করিয়েছি, আজকেও যোগদান সভা রয়েছে। আজকে ইসলামপুর ব্লকের যেহেতু ব্লক প্রেসিডেন্ট আমাকে ডেকেছেন, এখানে গোবিন্দপুরের যোগদান সভা রয়েছে এবং গোবিন্দপুরের অঞ্চলের কয়েকজন মানে 70টা পরিবার আজকে যোগদান করছে। তাই আমি ইসলামপুর ব্লকে হরন্দার পথে এখানে চলে আসলাম। আমাদের ব্লক প্রেসিডেন্ট আবার হাপ্তে অঞ্চলে গেছেন, ওখানে একটা যোগদান সভা রয়েছে। তো মানুষ আজকে তাদের ভুল বুঝতে পেরে আবার তারা নিজেদের মানে পুনরায় নিজের দলে এবং কংগ্রেসকে ভালোবেসে আবার জাতীয় কংগ্রেসের দলে ফিরছেন। আমরা তাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ করে তাদের গ্রহণ করে নিচ্ছি। আগামী দিনে আমরা তাদের পাশে থাকবো এবং আমাদের সঠিক পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা চলার রাস্তা দেখাবো তাদেরকে। আমরা তাদের সঙ্গে আছি এবং আমরা একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চোপড়া তথা ইসলাম বড়গুলোকে আমরা চলবো। যোগদান করলো, কী বলবেন? দেখুন, আজকে গোবিন্দপুর অঞ্চলে আমাদের কিছু কংগ্রেস পুরনো নেতৃত্ব, তাদের নেতৃত্বে আজকে আমাদের ইসলামপুর ব্লক এবং চোপড়া ব্লকের দুইজনের মধ্যে নিয়ে আসে আজকে ইসলামপুরে গোবিন্দপুর অঞ্চলের লোক কর্মীরা জয়েন করলেন। তারা সব তৃণমূলেরই, আর তৃণমূলের বলতে যারা দাগি তারা নয়, যারা পরিষ্কার তারাই আজকে আমাদের দলে জয়েন নিয়েছে। আর এখনও আপনাদেরকে আমরা বলছি, যারা তৃণমূলের দাগি তাদেরকে আমরা কখনো নিব না। আমরা ওই তৃণমূলকে নিচ্ছি যারা কোনো দাগি নয়, যারা পরিষ্কার, তাদের ওই তৃণমূলরা আজকে আমাদের কংগ্রেসে ঘুরে ফিরে আসতেন। কেন সবাই তো কংগ্রেসেরই মানুষ ছিলেন, কংগ্রেসেই কর্মী ছিলেন, তারা আজকে কংগ্রেসে ফিরে আসছেন। অত্যন্ত আমরা খুশি যে আবার রাহুল গান্ধীর হাত মজবুত করতে, কংগ্রেসকে মজবুত করতে, কংগ্রেসকে সরকার করতে, কংগ্রেসে আবার হাত শক্তি করতে ইসলামপুরের ব্লক কংগ্রেসের নেতৃত্বে এবং চোপড়ার নেতৃত্বে আজকে আমাদের ইসলামপুরে জয়েনিং করলেন তৃণমূলের অনেক কর্মী। এবং উপস্থিত রয়েছেন আমাদের যাদের নেতৃত্ব হয়েছেন জয়েনিং, শাকির আলম এবং কৈমুল হক, কুদ্দুস, ইয়ার মোহাম্মদ, এদের নেতৃত্বে এবং কৌসর আলমও রয়েছেন, এদের নেতৃত্বেই আজকে আমাদের ইসলামপুর ব্লকে জয়েনিং করলেন কংগ্রেস। আজকে 70টা ফ্যামিলি আমাদের কংগ্রেসে জয়েনিং করলেন। এর মধ্যে কি কেউ তৃণমূলের 50 সদস্য বা কেউ কোনো দায়িত্ব ছিল? দেখুন, তৃণমূলের এক্স প্রধান রয়েছেন এবং তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন, তৃণমূলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, তারাই আজকে আমাদের জয়েনিং করলে। আবার অন্যান্য কর্মীরাও রয়েছেন। তারা কোথাকার, কোন তারা গোবিন্দপুর অঞ্চলে ইসলামপুর ব্লকে আমাদের।